তো বন্ধুরা আমার উনুন ধরে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দিলাম। পটল পুরটা মুখটা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, এটা দিয়ে। হ্যাঁ, এই শুরু হচ্ছে। দেখো ভেতরে, দেখো বীজগুলো সবকটা পটলের ভিতরে কিন্তু ঢুকে গেছে। নমস্কার, এমএস কিচেন এন্ড ব্লগে সবাইকে স্বাগত। আমি সোমা, কাকিমার সহকর্মী। আজকে আবারও চলে আসছি কাকিমার রান্নাঘরে নতুন একটা রেসিপি নিয়ে। তো কাকিমা, আজকে নতুন রেসিপিটা কি বলো? আজকে আমার রেসিপি মালাই পটলপুর। মালাই পটলপুর? হ্যাঁ, আচ্ছা, তো আজকে আমি মালাই পটলপুর রেসিপি রান্না করে দেখাবো। কাকিমা, আজকে রেসিপিতে কি কি উপকরণ লাগবে? আজকে রেসিপিতে উপকরণ লাগবে, চলো তোমাদের আমি দেখিয়ে দিই। এখানে আছে পটল, এখানে আছে টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর অল্প পরিমাণে পনির, এখানে ভিজানো কিশমিশ, আর এখানে আছে সামান্য পরিমাণে কাজু, পোস্ত, সর্ষে, সাদা সর্ষে, হলুদ গুঁড়ো, লবণ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো এগুলো আজকে আমার রেসিপিতে ব্যবহার করা হবে। আচ্ছা, শিলনোড়াটা এখানে নিয়ে এসো। হ্যাঁ, এখানে নিয়ে এসো, একদম দূরে যায় না, সামনে। তো বন্ধুরা, তোমরা দেখো আমি পটলগুলো চেঁচে এখন ভেতরের অংশগুলো বের করে নেব। তো তোমরা দেখো আমি কিভাবে পটলটা চেঁচে ভেতরের অংশগুলো বার করছি। চলো, আমি সময় এইভাবে পটলগুলো চেঁচে নিবে। হ্যাঁ, ঠিক আছে। তো দেখো আমার চাচা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি একটুখানি। হ্যাঁ, অল্প। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, দুপাশেই। হ্যাঁ, এরকম করে এগুলো এখানে রেখে দাও। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তাহলে কাকিমা, তাহলে তুমি ভেতরের অংশটা বের করবে? হ্যাঁ, এখন আমার পটল চাচা হয়ে গেছে। আচ্ছা, আমি ভেতরের অংশটা বের করে নিই, আর তুমি টমেটো, পেঁয়াজ, রসুনটা কেটে নাও। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। বন্ধুরা তাহলে দেখো আমি কিভাবে কাটছি। টমেটোটার এটা কেটে দিই। এই দেখো, বেশি কাটবে না, অল্পটুকু না? হ্যাঁ। এবার এইভাবে ভেতরের অংশগুলো আমি একটা চামচ নিয়ে নিই। এবার এভাবে ধরবে, ধরে ভেতরের অংশগুলো এভাবে 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 করে আস্তে আস্তে বের করে বের করব। হ্যাঁ, দেখো আমি যেভাবে বার করছি ঠিক এইভাবে তোমরা বের করে নেবে। এটা বার করতে একটু সময় লাগে, কেন কি একটু যদি বেশি হবে তাহলে পটলটা ফেটে যাবে। তো দেখো বন্ধুরা, এইভাবে তোমরা বের করে নেবে। দেখেছো আমি কিভাবে বের করেছি? ভেতরের অংশ এভাবে বের করে নেবে, প্রত্যেকটা পটলের এভাবে বের করে নেবে। বীজগুলো বের করে নিতে হবে। তো হ্যাঁ, ধরাটাই মেন, ধরবা এরকম করে খুলে যাবে। আচ্ছা, আর আবার চেপে ধরতে হবে। হ্যাঁ, তো বন্ধুরা আমি এখন পটলের থেকে বের করা অংশটা এখন আমি একটু থেতলে নেব, তার সাথে 2-3 কোয়া রসুনও আছে, সেটাও আমি থেতলে নেব একসাথে। তো তোমরা দেখো এইভাবে হালকা হালকা করে আমি একটু থেতলে নেব। হ্যাঁ, পটলের ভেতরে বিচিটা থাকে না, সে বিচিটা আমি একটু থেতলে নিচ্ছি। এটা তো পুর হবে তো? হ্যাঁ, এর সাথে আরো কিছু থাকবে। আচ্ছা বন্ধুরা দেখো আমি কিন্তু একটা বিচিও গোটা রাখছি না, সব থেতলে দিচ্ছি। তোমরাও এরকম করেই থেতলে নেবে।
তো বন্ধুরা আমার উনুন ধরে গেছে, এবার আমি কড়াই বসিয়ে দিলাম। এবার আমি উনানটা পটলটা হলুদ লবণ মাখিয়ে রাখবো। একটু জল দিই, মাখিয়ে পটলটা এভাবে হলুদ লবণ দিয়ে মেখে নিবে। তো বন্ধুরা আমার পটল মাখা হয়ে গেছে, এবার আমার কড়াইও গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হইলে পটলটা ছেড়ে দেবো। তো সোমা আমি পটল ভাজছি, তুমি পোস্ত আর সর্ষার কাজুটা বেটে নাও। আচ্ছা ঠিক আছে, দাও। তো আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি এক এক করে পটল ছেড়ে দেবো। ওই দেখ দিদুন পটল ভাজছে, দেখছো? ওই দেখো। হ্যাঁ, তো তুমি তো ঘরে আছে বিছানা, তুমি আনো নাই কেন? আমি যে তোমাকে বলে আসছি তুমি যখন ছাদে আসবা বোতলটা নিয়ে আসবা। তো আমি ঘরে গেলাম তখনও তো বললাম না তুমি। একাই তুমি দরজা খুলতে পারবা না, দরজা বন্ধ আছে, আমাকে নিয়ে যাও। এবার আমি পোস্ত সর্ষে আর একটু কাজুটা বেটে দিই। পটল ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এই দেখ দিদুনি পটল ভাজা হয়ে গেছে, দেখ। এবার আমি পটল ভাজার তেলে পুরটা বানিয়ে নেব। আমি দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এবার থেতলে রাখা পটলের বিচি থেতলে দিয়েছিলাম ওটা, আর রসুনের কোয়া থেতলা লাগিয়ে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেবো লবণ। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো। পুরটা বানাবে একদম হালকা তেল দিয়ে, আর এই রেসিপিটা বানাবে সাদা তেল দিয়ে। রেডি? এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো ভিজে রাখা কিশমিশ, আর দিয়ে দেবো পনির। পনিরটা তোমরা এভাবে গুঁড়ো গুঁড়ো করে দেবে। এবার হালকা পরিমাণে নেড়ে চেড়ে নামিয়ে দেবো। এবার আমার পটল পুরের ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চোখে ধোয়া গেছে গো।
দেখো, এভাবে তোমরা পুরটা বানিয়ে নেবে। এবার আমার পোস্ত বাটাটা হয়ে গেছে, এবার আমি বাটিতে তুলে নিই। কাকিমা, এনো তোমার দাও। রেসিপির পোস্ত বাটাটা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলটা এক এক করে পটলের ভেতরে দেখো যেসব অংশগুলো বের করে নিয়েছিলাম সেগুলো তো তোমরা দেখলেই, পুর বানিয়ে নিয়েছি। এবার এক এক করে সব পটলের মধ্যে আমি পুরগুলো ভরে দেবো। ঠান্ডা হচ্ছে, দিদন দেখ কি সুন্দর করে যাচ্ছে। ঠান্ডা করে দিচ্ছ? দেখি আমি করে দিই একটু। এবার পটল পুরটার মুখটা বন্ধ করে দিচ্ছি, হ্যাঁ, এটা দিয়ে। হ্যাঁ, এইভাবে হ্যাঁ দিয়ে কোনাচে করে বন্ধ করে দিই। বন্ধুরা, কাকিমার সহকর্মী হয়ে কিন্তু খুব মজা আমার। নতুন নতুন রেসিপি শিখতেও পারছি, খেতেও পারছি, আবার পুরনো রেসিপিও কিন্তু শিখতে পারছি, আবার খুব মজা করে খেতেও পাচ্ছি। কিন্তু আমি সেই নতুন নতুন রেসিপি, এই যে নতুন রেসিপি, পুরনো রেসিপি। তো আমার বন্ধুরা, তেল এখন আমি দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে। আমি কেটে রাখা টমেটো আর পেঁয়াজ কুচি ভেজে নেব। তার সাথে দিয়ে দেবো তেজপাতা আর গোটা গরম মশলা। তো আমি তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। দিয়া বড় মাকে দিয়া যা। এর সাথে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর সামান্য পরিমাণে গোটা গরম মশলা। এর মধ্যে দেবো আমি অল্প লবণ। এবার দেব হলুদের গুঁড়ো। এবার এটা আমি ভেজে নেব। তো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো সোমা, তুমি এটা একটু বেটে দাও, তারপরে আমি গ্রেভিটা বানাবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আস্তে আস্তে বেটো, গরম আছে। ঠিক আছে। কাকিমা, চামচটা দাও না। চামচ নিবা না, অল্প অল্প করে তুমি পাটাতে নাও আর বাটো। থালাটার মধ্যে রেখে দিও। ঠিক আছে। তো বাটা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি এটা। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে তেল দেবো। তেল গরম হয়ে যাবে, এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব। তোমাদের একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি, এখানে আমি রেসিপিতে ব্যবহার করব ক্রিম। এই ক্রিমটা আমি পটলের রেসিপিতে ব্যবহার করব। তো আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দেবো সামান্য জল।
মশলাটা ভাজার সময় আমি লবণ হলুদ দুটোই দিয়ে দিয়েছি, তো আমি আর হলুদ দেব না, কিন্তু সামান্য পরিমাণে অল্প লবণ দেব। জ্বলছে লাইট। এবার আমি দিয়ে দেব ক্রিম। বাটির মধ্যে অল্প জল দিয়ে মিশিয়ে দিয়ে দেবো। তোমরা এভাবে গ্রেভিটা বানাবে। এবার আমি দিয়ে দেবো বেটে রাখা কাজু, পোস্ত আর সাদা সর্ষে। গালে উঠে যাচ্ছে এটা দিয়ে মুছ। এবার নাড়াচাড়া দিয়ে সামান্য পরিমাণে দেব জল। এবার আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি। খাও তুমি খাও। এবার নাড়াচাড়া দিয়ে আমি পটলটা দিয়ে দেবো। বন্ধুরা, এবার আমি দিয়ে দিচ্ছি পটল। এটা তো পটলটা যখন দেবে একদম আস্তে আস্তে দিয়ে দেবে। সুন্দর হয়েছে। আস্তে আস্তে ভেতরে গ্রেভিটা যাবে, দেখছো? একটুকু মশলাটা বের হবে না। কাকিমা, তোমার ক্ষীর পটল না কি বললে তুমি, ভুলেও গেছি আমি। একটু দেখেই তো খুব মানে মনে হচ্ছে খুব ভীষণ স্বাদ হবে। এটা তুমি বাড়িতে বানিয়ে খাবে। তো আজকে যেটা আমি বানালাম তুমি এটাও খেয়ে দেখবে। সেটা অবশ্যই খাবো। টেস্ট লাগে তুমি বাড়িতে অবশ্যই বানাবে। সেটা আমি অবশ্যই খাবো। বন্ধুরা তোমরাও বাড়িতে বানাবে। হ্যাঁ, তোমাকে আরো দেবো। দাঁড়াও, যে দিদন দেখো কি সুন্দর পটলের রেসিপি বানাইছে, দেখো। হ্যাঁ, তোমাকে আরো চিনি দিব। চিনি তো ঘরে আছে, দাঁড়াও, যেখানে এখানে তো লাগবে চিনি পটল। দাঁড়াও, এখন আর যাবো না, হয়ে গেছে যে। তো দেখো ভেতরে, দেখো গ্রেভি গুলো সব কটা পটলের ভেতরে কিন্তু ঢুকে গেছে, বুঝছো? এবার আমি নামিয়ে নেব। তো আমার মালাই পটলপুর রেসিপি তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। চলো মাম্মা, দিদনকে নামাতে দাও, তো গরম। তারপরে আমি আর তুমি খাবো। হ্যাঁ, ঠিক আছে। আমি আর তুমি খাবো। আমাম করে খাবে। এই দেখো কি সুন্দর পটল ভাজা। তো কাকিমার মালাই পটলপুর একদম রেডি। এবার আমি খাচ্ছি। খেয়ে বলো কেমন হয়েছে। হ্যাঁ, অবশ্যই। মামা, তুমি একটু খায় বলো তো কিরকম হয়েছে। দারুণ হয়েছে। যারা পটল পছন্দ করো না, তারা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, তাদের অবশ্যই ভালো লাগবে। তারা আবার খেতে চাইবে পটল। তখন আর মনে হবে না যে আমি পটল ভালোবাসি না বা পছন্দ করি না। দারুণ হয়েছে। তোমার ভালো লাগলো? ভালো হয়েছে। তোমার ভালো লাগলো সোমা? দারুণ হয়েছে, ভালো হয়েছে। সেজন্যই তো বললাম যে যারা পছন্দ করে না
তাদেরকে একবার এভাবে বানিয়ে খেতে বললাম। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আর তোমরা অনেকেই দেখছো কিন্তু অনেকে আবার সাবস্ক্রাইব করছো না, অনেকেই করছো অনেকেই করছো না। একটু যারা করছো না তারা একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। টাটা টাটা। টাটা।